তাহলে আপনি আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর সুন্দর পরিকল্পনা কাজ করবেন? হট এক ব্যক্তির কাছে আমরা আবার জিম্মি হব কি? দীর্ঘ প্রায় 1 বছর থেকে 32-33টি দল বসে আমরা সংস্কারের প্রস্তাব রেডি করেছি। এটা অবশ্যই জবাবদিহি করতে হবে জাতির কাছে। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টাতে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, ফেসিবাদ তৈরি হয়েছিল, বাকশাল তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, কিন্তু আবার সেটার উপর নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তা লজ্জা। যে প্রধানমন্ত্রী আগে ক্ষমতায় ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, দলীয় প্রধান ছিলেন, তিনি সবগুলো কনস্টিটিউশনাল পদে নিয়োগ দিয়েছেন। সংস্কার প্রস্তাবে আসছে যে না, তিনি দিতে পারবেন না, এককভাবে তিনি দেবেন না। কে দেবেন? তিনি থাকবেন, বিরোধী দলীয় নেতা নেত্রী থাকবেন, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, সম্মিলিত একটা টিমই কাজটি করবে। এটার উপর নোট অফ ডিসেন্ট দেওয়া। তাহলে আপনি আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর সুন্দর পরিকল্পনা কাজ করবেন? হট এক ব্যক্তির কাছে আমরা আবার জিম্মি হব কি? তার লক্ষণ এখন দেখা যাচ্ছে বাংলাদেশে। এই জিম্মি হওয়ার লক্ষণ এখানেই দেখা যাচ্ছে। এখনই প্রশাসনটা সবকিছুকে এইভাবে সাজানো হচ্ছে। আমাকে এই তিক্ত কথাগুলো বলতে হচ্ছে এই কারণেই যে আমরা রাজনীতিবিদরা আমাদের কথার উপর থাকি নাই। এই 15টা গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়ে কিভাবে আমি আগামীর বাংলাদেশকে সবার বাংলাদেশ করব। আবারও তো সেই এক দলের, এক পরিবারের, এক ব্যক্তির বাংলাদেশ হতে পারে। সংস্কার প্রস্তাবের জন্য 6টা অপশন ছিল, আপনারা যারা স্টাডি করেছেন দেখেছেন। তার মধ্যে অন্যতম ছিল গণভোট। আমরা প্রথম দিনই বলেছি গণভোট ছাড়া এটাকে আইন সিদ্ধ করা যাবে না। এক সময় এসে আমরা সবাই একমত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমির খসরু মহোদয়ের দলের বুঝতে এটা লাগছে 8 মাসেরও বেশি সময়। 8 মাসেরও বেশি সময় লেগেছে। তারা অক্টোবরে রাজি হয়েছেন যে গণভোট, কিন্তু পেঁচ একটা রেখেছেন, সেটা হচ্ছে যেটা জাতীয় নির্বাচনের সাথে হবে। হট তাইলে এই স্বাক্ষর অনুষ্ঠান শুধু তো স্বাক্ষর অনুষ্ঠানই থাকবে, কিভাবে তার লেজিটিমেসি হবে? তার আইনি ভিত্তিটা কিভাবে হবে? আপনি বুঝলেন 8 মাস পরে, জাতির বিরাট সময় নষ্ট করলেন, আর এখন বলতেছে যে এটা শেষ হবে। কথাগুলো খুবই স্পষ্ট হচ্ছে, জাতির জানা উচিত এগুলো। আমি অনুরোধ জানাবো যে এই জাতি আর বারবার হুমড়ি খেয়ে পড়তে চায় না। এত রক্ত, এত শাহাদত, এত কষ্ট আর বেদনার বাংলাদেশ। আমাদের শিশু সন্তানরা রক্তাক্ত হয়েছে, চোখ হারিয়েছে, 550-র মতো মানুষ চোখ হারা। সেই যন্ত্রণা এখন আমাদের সমস্ত দেহকে দগ্ধ করছে। 1400-র মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা স্মারক বের করেছি মাত্র 6 মাসের মাথায়, শহীদ স্মারক। সেখানে ডিটেলস দিয়েছি, আমরা দেখেন। যেটা সরকারে করা উচিত ছিল আমরা সেটা করেছি। আহতদের কাজ আমরা করছি, 100 খণ্ড হবে ইনশাল্লাহ। এই বেদনা আমাদেরকে ভুলে গেলে হবে না। আমি ইচ্ছা মতোই শক্তি অর্জন করলাম তাই বলে আমি এখানে এই সমস্ত কাজ করলাম। জাতির কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি কি বলবো?